নমস্কার, আমি বিজয় বরণ মণ্ডল, হাতিয়ারডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কয়রা, খুলনা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন সময় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে এবং এই সময় যেহেতু পড়াশোনা বন্ধ রয়েছে, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে তোমরা অনলাইন ক্লাস অনুসরণ করবে, বাড়িতে পড়াশোনা করবে, নিয়মিত পড়াশোনা করবে। তো আজকে আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ নত্যবিধান ও সত্যবিধান নিয়ে আলোচনা করব। উক্ত ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আলোচনা করব নত্যবিধান ও সত্যবিধান। আমাদের একটা লাইনেই আগে জানি নত্যবিধান আর সত্যবিধানটা কি। নত্যবিধান বাংলা বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারই আছে নত্যবিধান, এবং বাংলা বানানে আবার মূর্ধন্য স এর ব্যবহারই সঠিক ব্যবহারই সত্যবিধান। তাহলে নত্যবিধান সত্যবিধান আমি এক লাইনেই জানলাম কি, বাংলা বানানে সংস্কৃতের যে বানানগুলো রয়েছে সেটা সঠিক ব্যবহারই হলো নত্যবিধান ও সত্যবিধান। সংস্কৃত বানানে মূর্ধন্যের সঠিক ব্যবহার, সংস্কৃত বানানে মূর্ধন্য স এর সঠিক ব্যবহার নত্য ও সত্যবিধান বলে। আমরা এখন বিস্তারিত আলোচনা করব নত্যবিধান ও সত্যবিধান কি। বাংলা ভাষায় নত্যবিধান, বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্যর ব্যবহার নাই, সেজন্য বাংলা দেশি তদ্ভব বিদেশি শব্দে নত্য মানে মূর্ধন্য এর ব্যবহার দরকার হয় না, কিন্তু মূর্ধন্য লেখার দরকার হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু সংস্কৃত ভাষা শব্দ বাংলা ভাষায় অবিকৃত অবস্থা রয়েছে। এইসব শব্দ এর এখানে মূর্ধন্য এর ব্যবহার সঠিক নিয়মে লেখার নামই হচ্ছে নত্যবিধান। এবং যেখানে সংস্কৃত বানান নেই সেখানে মূর্ধন্য না লিখে দন্ত ন লিখতে হবে। তাহলে বোঝা গেল যে বাংলা ভাষায় সংস্কৃত বানানের মূর্ধন্য ন এর সঠিক নিয়মই হচ্ছে নত্যবিধান। নত্যবিধান ব্যবহারের নিয়ম, নত্যবিধান ব্যবহারের নিয়ম কয়েকটা নিয়ম আছে, দেখো 1, 2, 3। নত্যবিধানের ব্যবহার নিয়ম: ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে, ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য কি হবে? মূর্ধন্য বর্ণ আসবে। ট বর্গীয় ধ্বনি কি কি? ট, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তাহলে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য আসবে। কিরকম? ঘন্টা মূর্ধন্য নয় টয় আকারে, এটা কিন্তু দন্তন্য ন নয়, এটা হচ্ছে মূর্ধন্য ন। লণ্ঠন ল মূর্ধন্য নয়, মূর্ধন্য ন ঠ, লণ্ঠন ঘন্টা লণ্ঠন। তারপর আর কি আছে? কাণ্ড, কাণ্ড কয়াকার মূর্ধন্য নয় ডয়, এগুলো কিন্তু দন্ত ন নয়, এগুলো দন্ত ন নয়, এগুলো সবই মূর্ধন্য ন, এগুলো সবই কি? মূর্ধন্য ন। তাহলে বুঝতে পারলাম ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য এর সঠিক ব্যবহারই হচ্ছে কি? তৎসম শব্দে মূর্ধন্য এর সঠিক ব্যবহারই হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে কি আসবে? মূর্ধন্য আসবে। এবার আরো একটা জানি কি, রি কার, রি র, রি কার না, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স এর পূর্বে পরে, রি র মূর্ধন্য স এর পরে কি হবে? রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হবে। যেরকম কি কারণ, মরণ, র মূর্ধন্য হবে। রি কারণ মরণ, র, রি র, রি ঋষি, রি এটা সত্যবিধানে যায়। রি রি মূর্ধন্য, রি র মূর্ধন্য স, মূর্ধন্য স কি আছে? ভীষণ, ভয়ের কি মূর্ধন্য স মূর্ধন্য। তাহলে কি বললাম আমি? রি র মূর্ধন্য স এর পরে কি আসবে? মূর্ধন্য আসবে। আসছে না? আসছে।
রি র মূর্ধন্য এর পরে কি আসবে? মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন আসবে। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে কি? রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরধ্বনি আসে এবং মূর্ধন্য স ইয় হ ব অনিস্বর এই ধ্বনিগুলো যদি থাকে এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি থাকলে সেখানে কি হবে? তার পরবর্তী নগুলো মূর্ধন্য ন হবে, দন্তন্য ন হবে না। কি বললাম তাহলে আমি? রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি যদি থাকে, স্বরধ্বনি কি কি? আকার থেকে ঔকার পর্যন্ত, আকার রসিকার দীর্ঘিকার এইভাবে ঔকার পর্যন্ত রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরধ্বনি থাকে এবং কি বললাম যে মূর্ধন্য স ইয় ব হ অনিস্বর এই বর্ণগুলো থাকে এবং ক বর্গীয় মূর্ধন্য স ইয় ব হ অনিস্বর এবং এবং কি ক বর্গীয় ও ক বর্গীয় ও প বর্গীয় ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি যদি থাকে, ক বর্গীয় প বর্গীয় ধ্বনি যদি থাকে সেখানে কি হবে? সেখানে কি হবে? মূর্ধন্য ন হবে, দন্ত ন হবে না। যেরকম কি আমি যদি বলি কৃপণ, কৃপণ কয় রি প মূর্ধন্য ন কৃপণ, তাহলে আমরা কৃপণ বানানটা করি কয় রি ক প্লাস রি বা রিকার কৃপণ প্লাস প প্লাস ওয়া প্লাস, তাহলে আমরা ওয়া প্লাস মূর্ধন্য আমরা বলেছি কি মূর্ধন্য না দন্তন্য হবে, সেটা আমরা পরে আগে খেয়াল করি কেন হবে মূর্ধন্য। আমি বলেছি যে রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরধ্বনি থাকে আকার রসিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার রিকার এরকম যদি থাকে, স্বরধ্বনি যদি থাকে, তাহলে স্বরধ্বনি আমরা কি মূর্ধন্যর আগে স্বরধ্বনি আকার আছে না, আকার আছে, তাহলে কি স্বরধ্বনি আছে, স্বরধ্বনি থাকলে কি হবে? তাহলে মূর্ধন্য ধ্বনি হবে, মূর্ধন্য বর্ণ হবে। তারপরে কি বলছি যে অর্পণ, অর্পণ অর্পণ অ পরে মূর্ধন্য, তাহলে এখানে অ যোগ প অ যোগ প যোগ র যোগ, তাহলে র আসে, তাহলে সঙ্গে সঙ্গে র যোগ র আছে এবং কি আছে ওয়া প্লাস, তাহলে কি হবে? ওয়া থাকলে স্বরধ্বনি আছে, তাহলে কি এটা হলো মূর্ধন্য হবে। তাহলে র থাকলে মূর্ধন্য হতে পারে, রি থাকলে মূর্ধন্য হতে পারে, মূর্ধন্য স থাকলে মূর্ধন্য হতে পারে হবে, এবং আকার থেকে ঔকার পর্যন্ত যে কোনো কার থাকলে কি হবে? মূর্ধন্য হবে। মূর্ধন্য স ইয় ব হ, মূর্ধন্য স ইয় ব হ অনুস্বার এবং প বর্গ ধ্বনি যদি থাকে তারপরে কি হবে? অবশ্যই মূর্ধন্য ন হবে। এবার কতগুলো বানানে স্বভাবতই কি হয়? কতগুলো বানানে বাংলা বানানে স্বভাবতই মূর্ধন্য ন হয় সেগুলো আমি একটু বলি, এগুলো মুখস্থ রাখাই ভালো, তোমরা সবাই মুখস্থ করে রাখবে। সেগুলো কি? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পূর্ণ, বেণী, ফণি, অনু, বিপুণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কোণ, বান, কোণ, শান, চিকন, নিকন, তৃণ, কখনি, গণিক, গুণ, কখনি, অখনি, চিকন, নিকন, তৃণ, কখনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। তাহলে এইগুলোতে সর্বদাই কি হবে? মূর্ধন্য নয়ের ব্যবহার হবে। আমি আবার বলি কতগুলো শব্দে মূর্ধন্য ন অবশ্যই হবে, সেগুলো কি? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থান, গুণ, পূর্ণধ্বনি, ফণি, অনু, বিপুণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, বনিতা, বাণী, গৌণ, কোণ, ভান, কোণ, শান, কল্যাণ, চিকন, নিকন, তৃণ, কখনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পূর্ণবান। ঠিক আছে, এগুলো আমরা জানলাম যে এই শব্দগুলোতে অবশ্যই মূর্ধন্য ন এর ব্যবহার হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেগুলো হলো সমাসবদ্ধ শব্দে
কখনোই আমরা মূর্ধন্য ন এর ব্যবহার করব না, সেখানে আমরা কি ব্যবহার করব? দন্ত ন এর ব্যবহার করব। সমাসবদ্ধ শব্দে আমরা কখনোই মূর্ধন্য ন এর ব্যবহার করব না, সেখানে আমরা দন্ত ন ব্যবহার করব। দন্ত সেগুলো কি কি সমাসবদ্ধ শব্দ কি কি? ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নিবার, পরনিন্দা, নিন্দা, অগ্রনায়ক। বুঝলাম? তাহলে সমাসবদ্ধ শব্দে আমরা নত্যবিধান খাটে না, সেখানে আমরা কি লিখবো? মূর্ধন্য ন লিখে আমরা দন্ত ন লিখবো। যেরকম কি ত্রিনয়ন, ত্রিযুক্ত নয়ন, তিনটা নয়ন যার, ত্রিনয়ন, ত্রিনয়ন। তাহলে এটা কি নয় দন্ত ন। তাহলে ত্রিনয়ন যখন লিখছি তাহলে মূর্ধন্য ন না দন্তন্য ন হবে, এই কনফিউশন যদি থাকে তাহলে আমরা বুঝতে হবে এটা কি, এটা হলো সমাসবদ্ধ শব্দ, তাহলে অবশ্যই এটা দন্ত ন হবে, ত্রিনয়ন। আবার কি দুর্নাম, 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 এটা মূর্ধন্য ন দন্তন্য ন কোনটা হবে? যেহেতু সমাসবদ্ধ শব্দ তাই এটা দন্ত ন হবে। ঠিক আছে, এখন মনে রাখতে হবে যেরকম অবর্গীয় শব্দ এবং অবর্গীয় ধ্বনির পরে আমরা কি লিখবো বলছিলাম? মূর্ধন্য ন লিখবো, কিন্তু দন্ত ন আমরা লিখবো না। সেরকম এর বিপরীত একটা জিনিস আছে, সেটা কি? তবর্গীয় ধ্বনি। তবর্গীয় ধ্বনির পরে, তবর্গীয় ধ্বনির পরে কি লিখবো আমরা? তবর্গীয় ধ্বনির পরে আমরা অবশ্যই দন্ত ন লিখবো, সেখানে আমরা মূর্ধন্য ন লিখবো না। অবর্গীয় ধ্বনির পরে আমরা কি লিখবো? ক বা অবর্গীয় ধ্বনির পরে আমরা লিখবো আছে মূর্ধন্য ন, কিন্তু তবর্গীয় ধ্বনির পরে আমরা লিখবো দন্ত ন। যেমন কি দন্ত, গ্রন্থ, ক্রন্দন, দন্ত, গ্রন্থ, ক্রন্দন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব সত্যবিধান নিয়ে। সত্যবিধান কি? বাংলা বানানে সংস্কৃতের ব্যবহার নেই, তাই দেশি তদ্ভব বিদেশি শব্দের বানানে আমরা কি মূর্ধন্য ষ এর ব্যবহার লিখি না। কিন্তু বাংলা বানানে শব্দে বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে, তাদের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহার যথাযথ রাখাই হচ্ছে সত্যবিধান। সত্যবিধানের ব্যবহার লিখি। ব্যবহার বা নিয়ম কি? ওয়া আ ভিন্ন। এক নম্বর আছে কি ওয়া আ ভিন্ন, অন্য স্বরধ্বনি থাকলে ওয়া আ কিন্তু না থাকবে না এখানে। ওয়াকার মানে আকার, ওয়াকার আর কি ওয়াকার আর আকার থাকবে না। ওয়া ভিন্ন এটা থাকবে না। ওয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, তাহলে কি থাকবে? রসিকার, দীর্ঘকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার আর কি ওকার। ওয়া ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে এবং কোয়া ও র, কোয়া ও র এরপরে প্রত্যয়ের ছটা কি হবে? দন্ত স হবে না। কোয়া ও র এর পরে প্রত্যয়ের ছটা কি হবে? দন্ত স হবে না, সেটা কি হবে? মূর্ধন্য স হবে। খেয়াল রাখো, ওয়া আ ভিন্ন এই দুটো থাকবে না। ওয়া ভিন্ন অন্য স্বরধ্বনি মানে কি? রসিকা, দীর্ঘিকা, রসুকা, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, ওকার, এই স্বরধ্বনিগুলো যদি থাকে এবং কোয়া ও র ধ্বনির পরে প্রত্যয়ের প্রত্যয়ের মূর্ধন্য দন্ত স হবে না। প্রত্যয়ের সটা কি হবে? দন্ত স হবে না, সেটা হবে কি? মূর্ধন্য স। তাহলে বুঝতে পারছো এটা কি? যেমন ভবিষ্যৎ, 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 তাহলে ভবিষ্যৎ বানানটা কি হয়? ভ যোগ অ, ভ যোগ অ, তারপরে ব যোগ রসিকার ভবি, অকার রসিকার, ভবিষ্যৎ মূর্ধন্য স যোগ অ, ভবিষ্যৎ মূর্ধন্য স যোগ হলো প্লাস ত। তাহলে মূর্ধন্য স কি বলেছি? ওয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, এই স্বরধ্বনিগুলো থাকলে
তার পরে যে শটা হবে সেটা দন্ত স হবে না, সেটা হবে মূর্ধন্য স। তাহলে রসিকার আছে না, এই রসিকারটা এখানে আছে, তাহলে মূর্ধন্য স এর রসিকারের পরে যে ধ্বনিটা থাকবে, যেটা থাকবে সেটা কি মূর্ধন্য স হবে না দন্ত স হবে? তাহলে সেখানে আমরা অবশ্যই কি হবে, দন্ত স হবে না, সেটা হবে মূর্ধন্য স। অ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে এবং ক ও র ধ্বনির পরে প্রত্যয়ের পরে শটা দন্ত স হবে না, সেটা হবে কি মূর্ধন্য স। মনে রেখো। এবার 2 নম্বরে কি রস্যইকারান্ত ও রস্যকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স ব্যবহার হয়? কি বলেছি আমি? রস্যইকারান্ত ও রস্যকারান্ত। রস্যই মানে রসিকার, রস্যু মানে রসুকার, কারান্ত কাকার রাকার নয়, কারান্ত, রস্যকারান্ত রস্যকারান্ত উপসর্গের উপসর্গের পর রস্যকারান্ত রস্যকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হবে সেখানে অবশ্যই মূর্ধন্য স ব্যবহার করতে হবে, সেখানে অবশ্যই মূর্ধন্য স এর ব্যবহার করতে হবে। যেরকম কি অভিষেক ভরসি, অভিষেক এটা হবে না, হবে কি অভিষেক মূর্ধন্য স একার ক। কারণ কি রস্যইকার একার আছে, মূর্ধন্য স আগে একার আছে। রস্যকারান্ত রস্যকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়? যেরকম কি সুষুপ্ত, সুষুপ্ত, সুষুপ্তটা হবে কি সুষুপ্ত, দন্ত স্বর সু, মূর্ধন্য স্বর সু, দন্ত স পয়তয়, সুষুপ্ত। রস্যইকারান্ত রস্যকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স ব্যবহার হয়? এবার আসি আগের মতোই, রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। এবার আছে রি অথবা রিকার এর পরে কি হবে? অবশ্যই কি হবে? আগে যেরকম রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হতো, এবার রি এবং রিকারের পরে অবশ্যই মূর্ধন্য স ব্যবহার হবে। 4 নম্বর কি? যেরকম কি এটা ঋষি, রি মূর্ধন্য স রশ্মি, রির পরে অবশ্যই মূর্ধন্য স হবে, দন্ত স রশ্মি হবে না। হ্যাঁ, এরপরে আসি 4 নম্বর তৎসম শব্দের র। তৎসম বা কি সংস্কৃত শব্দে, সংস্কৃত শব্দে র এর পরে মূর্ধন্য স হবে। আগে বলছিলাম রি র আর মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হবে, এবার রিকার আর রির পরে মূর্ধন্য স হবে এবং র এর পরেও মূর্ধন্য স ব্যবহার হবে। 5 নম্বর রি ধ্বনির পরে মানে র ধ্বনির পরে যদি ওয়া ভিন্ন অন্য স্বর ধ্বনি থাকে সেখানে কি হবে? আমরা বলেছিলাম আগে মূর্ধন্য স হবে, কিন্তু যদি ওয়া থাকে, ওয়া ভিন্ন যদি স্বর ধ্বনি থাকে সেখানে কি হবে? সেখানে মূর্ধন্য স হবে, কিন্তু ওয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য স এর ব্যবহার হবে না, সেক্ষেত্রে হবে দন্ত স। সেক্ষেত্রে হবে কি দন্ত স। যেরকম কি, যেরকম পরিষ্কার রশ্মি মূর্ধন্য স কয় আকার র, পরিষ্কারের ক্ষেত্রে আর পরিষ্কার বানানটা কি হলো? প যোগ ওয়া যোগ র যোগ রস্যিকার যোগ, তাহলে রস্যিকার থাকলে এখানে কি হবে? মূর্ধন্য স যোগ ওয়া
যোগ ক যোগ আ যোগ র যোগ অ। পরিষ্কার, কিন্তু যদি পরিষ্কারের জায়গায় লিখতাম আমরা পুরস্কার, পরশু র, তখন হতো দন্ত ছয় কয় আকার র। কি করে হলো দেখো, পরশু পু প যোগ রসু পু রসুকার পু পু র ওয়া আ ভিন্ন যদি অন্য স্বরধ্বনি থাকে, ওয়া আ স্বরধ্বনি যদি থাকে তাহলে পুরস্কার পরশু র যোগ ওয়া, তাহলে ওয়া ভিন্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে রসিকার ছিল মূর্ধন্য ষ হয়েছে পুরস্কার পরশু র পরশু র প্লাস ওয়া, পুরস্কার উচ্চারণ করলে র এর পরে ওয়া আসছে, তাহলে ওয়া আছে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে অবশ্যই মূর্ধন্য ষ না এসে দন্ত স আসবে। পুরস্কার পরিষ্কারের জায়গায় মূর্ধন্য ষ, পুরস্কারের জায়গায় দন্ত স। আবার কি 6 নম্বর, ট বর্গীয় ধ্বনির পরে, আমরা প্রথমে ট বর্গীয় ধ্বনির পরে কি বলেছিলাম, মূর্ধন্য এর ব্যবহার করতে হবে বলেছিলাম। এবার ট বর্গীয় ধ্বনির পরে অবশ্যই মূর্ধন্য স ব্যবহার, ওখানে যেরকম মূর্ধন্য এর ব্যবহার ছিল ট বর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য দন্ত ধ্বনিতে, এবং নত্ব বিধানে সত্য বিধানেও ট বর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য স এর ব্যবহার করতে হবে। যেরকম কি কষ্ট ক মূর্ধন্য ছয়টয়, লণ্ঠন ল না কষ্টের পরে স্পষ্ট দন্ত ছয় পয় মূর্ধন্য ছয়। 7 নম্বর, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়, যেরকম কি ষড় ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, পলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ভূষণ, বেশ ইত্যাদি। তবে জ্ঞাতব্য বিষয় আছে কি, বিদেশি শব্দ, যেরকম আরবি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, যত বিদেশি শব্দ আছে সেগুলো শব্দে কখনোই আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব না, সেগুলো আমরা অবশ্যই কি ব্যবহার করব, দন্ত স। সেসব যেরকম কি জিনিস বিদেশি শব্দ, পোশাক বিদেশি শব্দ, মাস্টার পোশাক বিদেশি শব্দ, এটাও বিদেশি শব্দ, এসব শব্দে আমরা কখনোই মূর্ধন্য ষ ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, দন্ত স। আরেকটা জিনিস, সেটা কি সংস্কৃত সাত প্রত্যয় যোগে গঠিত কোনো শব্দে অবশ্যই আমরা সেখানে মূর্ধন্য ষ ব্যবহার করব না, সেখানে দন্ত স ব্যবহার করবো। যেরকম কি অগ্নিসাৎ, মূর্ধন্য ষ হবে না, অগ্নিসাৎ, অগ্নি অগয়নকনা রশ্মি মূর্ধন্য ষ হবে না, সেখানে দন্ত স আকার। সংস্কৃত সাত প্রকার থেকে যত গঠিত শব্দ আছে সেগুলো মূর্ধন্য ষ হবে না, মূর্ধন্য ষ হবে। অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। তো শিক্ষার্থীরা, ঠিক আছে, এই পর্যন্ত। তোমাদের পরবর্তী ক্লাসে আরো এসব বিষয় নিয়ে আলোচনা করব। বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে এবং নিয়মিত পড়াশোনার অনুশীলন করবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের পাঠ এখানে শেষ করলাম। ধন্যবাদ।